হাই ফ্রেন্ডস, এখন আমরা ওয়েব ডেভেলপমেন্টের পার্ট থ্রিতে আমরা আমাদের গত পর্বের কাজটাতে স্টাইল করব। তো আমরা গত পর্বে কাজ যেটা করেছিলাম সেটাকে যদি একটু রান করে দেখি, তো আমরা এইরকম শুধুমাত্র মার্কআপ করেছি। তো এখন আমাদেরকে স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমাদের ফোল্ডারে একটা স্টাইল শিট নিব। তো এটার নাম তো দিতে হয় স্টাইল ডট সিএসএস এবং এটাকে লিঙ্ক করাইতে হবে আমাদের হচ্ছে index.html ফোল্ডারে। তো আমরা আগেই লিঙ্ক করেছিলাম। এখন আমরা এখানে কিছু কোড লিখব। তো ডিফল্টভাবে আমাদেরকে যে কোডগুলো লিখতে হবে, প্রথমে স্টার দিয়ে সবগুলাইকে বুঝাইতে হবে, সবগুলারে মার্জিন 0 করতে হবে এবং প্যাডিং 0 করতে হবে। এটা করলে আমরা সাধারণভাবে আমাদের এখানে কিছু অনাকাঙ্ক্ষিত যে মার্জিন এবং প্যাডিং চলে এসেছে, তো এইগুলা দূর করার জন্য তো এটা লিখে আমি যখন সেভ করলাম, করার পরে এবার রিলোড করলে আমাদের মার্জিন এবং প্যাডিং চলে গেল। এখন একেবারে 0 অবস্থায় থেকে শুরু হলো। তো এরপরে আমাদেরকে বডিতে কিছু হচ্ছে স্টাইল দিতে হবে, এই জন্য আমি বডি লিখলাম। বডিতে প্রথমে আমরা কি স্টাইল দিতে পারি, প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে একটা ফন্ট ব্যবহার করতে হবে, সেটা বডিতে দিতে হবে। এবং এই বডির কালার কি আসবে, বডির ওয়াইড হাইট, এগুলা হাইটটা না ওয়াইডটা ডিফাইন করে দিতে হবে আমাদেরকে। তো এগুলো আমি এখানে লিখে দেই। প্রথমে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে চাইছি, ফন্ট একটা স্ট্যান্ডার্ড ফন্ট ব্যবহার করতেছি, তাহমা। এটা যদি না থাকে কমা দিয়ে আমি আরেকটা যেন পায়, সানস সারিফ, এই ফন্টটা যাতে পায়। যে কোনো একটা কম্পিউটারে আমাদের ডেস্কটপের ফন্টে থাকলে ওইগুলো পাবে। দুইটা দেখতে মোটামুটি একই ফন্ট। এরপরে আমি ফন্টের একটা সাইজ নির্ধারণ করে দেব ডিফল্টভাবে, যেটা আমাদের প্যারাগ্রাফের উপর পাবে। ধরুন 14 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমি কালার দেওয়ার জন্য আমি আমার ফটোশপের যে কালার পিকার থেকে কালার চুজ করব। তো আমার ফটোশপে এই কালার পিকার থেকে ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি হালকা হালকা কালার মতো ঝাপসালো, যেন যাতে চোখ না লাগে এই টাইপের একটা কালার আমি কপি করে আনলাম। তো এরপরে আমাকে হোয়াইটটা ডিফাইন করে দিতে হবে। তো আপনারা সবাই জানেন একটা ব্রাউজারের যে ওয়াইড স্ক্রিন মনিটরের যে ব্রাউজার ওপেন করি, তাহলে এই স্ক্রিনগুলোতে হচ্ছে 1280 অর্থাৎ 1280 পিক্সেল ওয়াইড পেয়ে থাকে। তো আমাদেরকে এখানে 1280, তো এখানে একটা বার আছে, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। এবং আমরা যদি বামে ডানে কিছু জায়গা ফাঁকা রাখি, তো সেটার কথা চিন্তা করে আমাদেরকে ওয়াইড ডিফাইন করে দিতে হবে। তো আমি এখানে যেহেতু 1280 আছে, তো আমি পুরাপুরি 1200 দিতে পারি। তো আমি এখানে ওয়াইড 1200 পিক্সেল ডিফাইন করে দিলাম। এরপরে 1200 দেওয়ার পরে আমরা দেখব আমাদের সব ডানে চলে আসছে। তো এটা যাতে মাঝখানে আসে, অর্থাৎ 1200 দিলে, অর্থাৎ আমার 1280 পিক্সেল এটা পুরাটা, তো 1200 দিলাম, এইখান পর্যন্ত হইল। কিন্তু এই পাশে 0-তে আসে, এই পাশে এতটুকু ফাঁকা থাকতেছে। তো এটা যাতে মাঝে আসে, এই জন্য আমি এখানে মার্জিন 0 অটো করে দেব। 0 অটো, এটার অর্থ হচ্ছে উপরে নিচে 0 পিক্সেল করে সরে যাবে, আর ডানে বামে মাঝামাঝি পজিশনে আসার জন্য অটো লিখছি। তো এটার পরে যদি আমি রিলোড করি, তাহলে এই পাশে যদি পরিমাণ জায়গা ছাড়ছে, এই পাশে ওই পরিমাণ জায়গা ছাড়ছে। তো আমাদের এই পাশে কন্টেন্ট না থাকার কারণে এই পাশে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না। তো এরপরে যেটা করব, আমাদের নামটাকে স্টাইল করব এবং এটাকে স্টাইল করব। তো আমরা চাচ্ছি এটা থাকবে। আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে স্টাইল শিটে আমাদের এই ক্লাসগুলা, অর্থাৎ বডির ভিতরে যে ডিভের ক্লাসগুলো আছে, প্রতিটাকে আমাদেরকে কপি করতে হবে।
তো কপি করে আনার জন্য আমি দুইটাকে পাশাপাশি ওপেন করতেছি। মুভ টু আদার ভিউতে ক্লিক করবেন, দুইটা পাশাপাশি হবে। সরি, আমার এইখানে তো আপনারা যদি মুভ টু আদার ভিউতে ক্লিক করেন তাহলে দুইটা পাশাপাশি আসবে। তো পাশাপাশি আনার পরে আমরা এই বডি পর্যন্ত স্টাইল করেছি। এরপরে আমাদের এই ডিভের ক্লাস নিতে হবে। তো ডিভের ক্লাসকে কপি করার জন্য একটা ডট দিতে হয় এবং ডিভের নামটা দিতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তো ক্লাসকে নিয়ে আসতে হয় ডট দিয়ে, এবং যদি এইখানে আইডি থাকতো তাহলে আইডিকে নিয়ে আসতে হলে এখানে হ্যাশ চিহ্ন দিতে হইতো প্রথমে। তো একটা নিয়ে আসলাম, এরপরে আরও নিয়ে আসবো বাকি কয়েকটা। নিয়ে আসার জন্য আমি এইটাকে লিখে কয়েকটা কপি করলাম। এরপরে আমি হেডার এরিয়া তো নিয়ে আসছি, নেমটাকে কপি করলাম, তারপর সোশ্যালটাকে কপি করলাম। অর্থাৎ সব ক্লাসগুলা আমাকে কপি করতে হবে। তো সবগুলো নিয়ে আসি। এরপরে আছে সোশ্যাল এরিয়া, স্লাইডার এরিয়া সরি, তারপর আছে কন্টেন্ট এরিয়া, এরপর আছে সিঙ্গেল কন্টেন্ট। তো আমাদের সিঙ্গেল কন্টেন্ট একটা, দুইটা ডিভ এবং তিনটা ডিভ দেখতেছি। তো তিনটার মধ্যে যে কোনো একটা নিলেই আমাদের স্টাইল করা সম্ভব হবে। তারপর একটা কপি করলাম। তো এরপরে আমাদেরকে দেখতে হবে এখানে হেডার এরিয়াতে নেম এবং সোশ্যাল এই দুইটা হেডার এরিয়ার ভিতরে আছে। তো দুইটাকে আমরা ওয়াইড নির্ধারণ করে দিয়ে একটা ডানে একটা বামে ফ্লোট করাবো, যাতে দুইটা দুই পাশে থাকে এবং ওয়াইড দুইটা থাকে। অবশ্যই আমাদের এই 1200 পিক্সেলের ভিতরেই এদের ওয়াইড হইতে হবে। তো আমি নেমের একটা ওয়াইড দিয়ে দিলাম। কারণ নেমটা যেহেতু একটু বড় লাগে এই জন্য আমি 700 পিক্সেল দিলাম এবং এটাকে ফ্লোট লেফট করলাম। এবং সোশ্যাল যেহেতু তিনটা মাত্র আমরা প্রোফাইল লিখেছি, ফেসবুক, টুইটার আর হচ্ছে গুগল প্লাস, তো আমি এখানে একটু কমেই রাখছি 500 পিক্সেল। সরি, হোয়াইট লিখতে হবে। এবং এটার ফ্লোট রাইট, দুইটা দুই পাশে যাবে। তো একটা রিলোড করি, দুইটা দুই পাশে আসছে। তো এর নিচে জায়গা পাওয়ার কারণে আমাদের পরে মেনু যেটা ছিল মেনু এরিয়া সেটা উপরে চলে গেছে, এটা আমরা ফিক্সড করতেছি। তো আমাদের প্রথমে নামটাকে স্টাইল করতে হবে। নামটা স্টাইল করার জন্য ফায়ারওয়ার্ক দিয়ে ওপেন করলাম। তো এখানে কোনো স্টাইলের যে নাম পাইনি, অর্থাৎ আমরা যে নেম ক্লাসের ভিতরে h1 আছে এটা ডিফাইন করে নেই, h2 আছে এটা ডিফাইন করে নেই। তো ওগুলো আমরা ডিফাইন করে আসি। তো আমরা নেমের ভিতরে h1 h2 আছে, নেমটাকে আমরা দুইবার ডুপ্লিকেট করব। একটা আছে h1 আর পরেরটা আছে h2। তো এইগুলোর ভিতরে আপাতত এগুলো রাখার প্রয়োজন হবে না। আচ্ছা, এবং আরও কি কি আছে দেখি। সোশ্যালসের ভিতর সোশ্যালস এ আছে, সোশ্যালকে ডুপ্লিকেট করলাম, করে এটার এ কে নিলাম। আচ্ছা, আমরা আপাতত এই দুইটারে দেখব। তো এরপরে সেভ করে এটা রিলোড করার পরে আমি যদি এটা ইন্সপেক্ট করি, তো এখন h1 এর স্টাইল পাচ্ছে, এমন করে h2 এরও স্টাইল পাচ্ছে। তো h1 এ গেলাম, যাওয়ার পরে এখানে আমি একটা কালার দিব। তো কালার আমি আবার ফটোশপ থেকে নিয়ে আসি, ধরুন নামটা এই কালারে হবে, কপি করলাম। সরি, আমরা এইখানেই কালার দিব। এরপরে লেখাটার একটা ফন্টের সাইজ একটা দিয়ে দিই। ওকে, এবার টেক্সটের ট্রান্সফর্ম দিয়ে দেই, অর্থাৎ সব ক্যাপিটাল করে দেই, আপার কেস।
ওকে, মার্জিন টপ দেই। সরি, শুধু মার্জিন না, মার্জিন টপ দিতে হবে আমাদেরকে। মার্জিন টপ বেশি হয়ে যায়, একটু কমাই দেই। তো 20 পিক্সেল রাখি। এরপর এটাকে কপি স্টাইল ডিক্লারেশন করে স্টাইলডট আমার নেমের h1 এ পেস্ট করে দিব। তো h1 এ গেল। এরপরে h2 কে স্টাইল করব। তো h2 কে ক্লিক করলাম। এরপরে এইখানে ক্লিক করে এখানে এরও কালার নির্ধারণ করে দিব। তো কালার আমি এটার থেকে একটু হালকা দেব, এই জন্য এটাকে পেস্ট করলাম। সরি, এই কালারটা না, আমি এর থেকে একটু হালকা কালার, আচ্ছা এই অন্য ভিন্ন কালার একটু অ্যাপ্লাই করি আমরা এটাতে। তো আমি এই কালারটা কপি করলাম। করার পর এখানে আমাকে কালার পেস্ট করলাম। এরপর ফন্টের একটা সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল। ওকে, এরপর এটাকে কপি স্টাইল ডিক্লারেশন করে আমার h2 তে পেস্ট করলাম। আচ্ছা, আমাদের এই দুইটার স্টাইল হলো। এরপরে আমরা এই সোশ্যাল টুইটার এগুলার স্টাইল করব। তো এইটা 500 ওয়াইড দিয়েছি এবং এটা রাইটে করছি, এটা এতে আমাদেরকে স্টাইল করতে হবে। তো এটাকে আমি ইন্সপেক্ট ফারওয়ার্ক করলাম এখানে আমি ফন্টের প্রথমে কালার অ্যাপ্লাই করি। কালার ধরুন সাদা দিলাম। ব্যাকগ্রাউন্ড একটা অ্যাপ্লাই করি। ব্যাকগ্রাউন্ড ধরুন হালকা কালোর মতো দিলাম। প্যাডিং অ্যাপ্লাই করি। দশ পিক্সেল দিলাম। টেক্সট ডেকোরেশন নান করে দেই। ডিসপ্লে ব্লক করি। এটা ওয়াইড ডিফাইন না করলে অনেক বড় হবে, আরো ছোট করি। একশো। টেক্সট অ্যালাইন সেন্টার করি। ফ্লোট লেফট করি। একটা করে ডান পাশে বর্ডার দেই। বর্ডার রাইট 1 পিক্সেল সলিড সাদা কালারের দিলাম। এরপর মার্জিনের টপে মার্জিন দেই 20 পিক্সেল। শুধু মার্জিন না, মার্জিন টপ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মার্জিন টপ 20 পিক্সেল। সরি, মার্জিনটা আমরা অন্যভাবে দিচ্ছি। তো আমাদের এই স্টাইলটাকে কপি স্টাইল ডেকোরেশন এবং পেস্ট করতে হবে সোশ্যাল এর ভিতরে। আচ্ছা, এরপরে আমরা যদি এটা রিলোড করি, প্যাডিং দেওয়াটা আমাদের বিষয়টা ভুল হয়েছে। 10 পিক্সেল এবং এই পাশেও 10 পিক্সেল, 10 পিক্সেল 0। সরি, এখানে আমাদের মার্জিন আসছে, এই মার্জিনটা আমাদেরকে উঠে দিতে হবে। তো মার্জিনটা আমি দেখে উঠে দিয়ে আসি। এবার রিলোড করলে হ্যাঁ এই অবস্থায় থাকলো। এরপর আমরা যেটা করব, এই নামের উপরে যে আমরা মার্জিন দিছি এটাও 0 করব, এটাও 0 করব, অর্থাৎ আমাদের এই মার্জিন টপটাকে 0 করলাম।
করার পরে আমাদেরকে আমরা যদি হেডার এরিয়াতে পুরো এরিয়াটাতে যদি মার্জিন টপ দেই, অর্থাৎ এখন আমাদের দুইটারে 0 থাকলো, পুরো এরিয়াটার হেডারে যদি মার্জিন টপ দেই 20 পিক্সেল, তাহলে আমাদের পুরাটা দিয়ে নেবে। তো আমি মার্জিন টপ 20 পিক্সেল এখানে অ্যাপ্লাই করলাম এবং দুইটাকে যেহেতু ফ্লোট করা হয়েছে ওভারফ্লো হিডেন করে দিলাম। হিডেন করে সেভ করে এবার রিলোড করলাম। তো এখন আমাদের এইটা স্টাইল ঠিক থাকতেছে। তো আমরা এখন নামকে স্টাইল করা, যে কোনো ওয়েবসাইটের নাম স্টাইল করা এবং এর সোশ্যাল প্রোফাইলগুলো স্টাইল করা। তো এখানে মাউস নিয়ে যাওয়ার পর একটু কালারটা চেঞ্জ হইলে মানে দেখতে বেশি ভালো লাগতো। তো আমি এই স্টাইলটা অ্যাড করার জন্য প্রথমে একটা কালার নিয়ে আসি, ধরুন এটা লাল হবে, হালকা লাল দেই যেটা চোখে খুব লাগবে না। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হোভার ফাংশন আনতে হবে। এখানে সোশ্যাল এতে হোভার করতে হবে, হোভার করলে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে হালকা রেড এ পরিণত হবে। এটা সেভ করে এরপরে রিলোড করে যদি আমরা মাউস পয়েন্টার রাখি তাহলে হালকা লালে পরিণত হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে। তো এটাই ছিল হোভার ফাংশন। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত শেষ করতেছি। পরবর্তী অংশগুলো কিভাবে স্টাইল করতে হবে এর পরবর্তী টিউটোরিয়ালে দেখব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।